আচ্ছা, তোমরা ফেসবুক লাইভে যারা ক্লাস করতেছো তারা শুনতে না পাইলে বলবা আর কি, হ্যাঁ। আচ্ছা, আমি থার্মোডাইনামিক্সের ফার্স্ট মানে প্রথম যেটা ক্লাস নিয়েছিলাম জাস্ট নর্মালি হচ্ছে তোমাদের সাথে একটা আহ, দেখা করার জন্য ক্লাস নিয়েছিলাম, তাই না? সেদিন বলছিলাম, মনে আছে? তো আজকে হচ্ছে আমরা থার্মোডাইনামিক্স পড়বো, তবে কোন চ্যাপ্টার পড়বো সেটা কিন্তু আমি বলতেছি না, হ্যাঁ। মোটামুটি হ্যাঁ, আজ, হ্যাঁ, আজকে নাকি একদম প্রথম থেকে শুরু করবেন। আচ্ছা, আমি কোনটা নিয়ে? আমি শেষ করি। তো আমি হচ্ছে একবারে প্রথম থেকে শুরু করব। এইখানে তোমার হচ্ছে বেসিক যে কথাবার্তাগুলা, থার্মোডাইনামিক্স পড়তে হলে যে বেসিক কথাবার্তাগুলো লাগে, আমি সেগুলা পড়াই মানে আর কি বলবো, হ্যাঁ। তো এইখানে কিছু অংশ তুমি ফার্স্ট সেকেন্ড চ্যাপ্টারে পাবা, কিছু থিওরি হচ্ছে ছোট ছোট বিষয়গুলা, কিছু হচ্ছে থার্ড চ্যাপ্টারে পাবা, ফোর্থ চ্যাপ্টারে পাবা। তো তখন আমি পড়াবো, বাট থার্মোডাইনামিক্স যে আমি পড়বো, তো সেই ক্ষেত্রে তো আমাকে জানতে হবে থার্মোডাইনামিক্সে পড়বো কেন, থার্মোডাইনামিক্সের প্রয়োগ ক্ষেত্রগুলো কোথায়, এসব বিষয়গুলো আমাদের কিন্তু ইন ডিটেলস একটু জানতে হবে, বোঝা গেছে? যেমন আমি তোমাকে আজকে ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল পড়াবো, জিরোথ ল পড়াবো। তো তোমাদের কিন্তু জাস্ট এমনিতেই কি ল সেগুলো জাস্ট বলবো আমি। এগুলা তোমাদের সামনে একটা করে চ্যাপ্টার আছে, বোঝা গেছে? জাস্ট একটু যদি জেনে থাকো তাহলে হচ্ছে আর কি সুবিধা হবে। তো আচ্ছা, তাহলে আমরা হচ্ছে মূলত এখান থেকে শুরু করি। আচ্ছা, আমাদের তোমাদেরকে আরেকটা বিষয় বলি, আমাদের কিন্তু কোর্সে হচ্ছে এখন কিন্তু তোমাদের ফ্রেন্ড সার্কেলকে যদি বলো ভর্তি হওয়ার জন্য, তবে কিন্তু তাদেরকে বলবা অবশ্যই যে শুধু সাজেশন বই গিফট পাবে। তারা কিন্তু হচ্ছে টি শার্টের অফারটা শেষ হয়ে গেছে, বোঝা গেছে? তো পরে তখন তোমরা আবার আমাকে ধরো না যে ভাইয়া টি শার্ট দেওয়াই লাগবে, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, এ কথা বলা যাবে না, ঠিক আছে? এই কথা বললে তখন আমি বলবো যে তোমারটা দিয়ে দিও। ক্লিয়ার? ওকে। তো থার্মোডাইনামিক্সের হচ্ছে যদি একবার বেসিক একবারে প্রথমে শুরু করতে যাই আমি, তো থার্মোডাইনামিক্সটা হচ্ছে তোমার একটু ধারণা নিই যে থার্মোডাইনামিক্সটা কি। আচ্ছা, আমি একটু এটা ঠিক করে নিই, হ্যাঁ, না তো উড়ে বেড়াবে সারাক্ষণ। আচ্ছা, সংজ্ঞা দেন, হ্যাঁ। আর লর্ড কেলভিন ছিল তোমার আইরিশ বিজ্ঞানী, ঠিক আছে? তো এটা তোমাদের কখনো কোশ্চেনে আসবে না, বাট আমাদেরকে জানতে হবে, ওকে। তো থার্মোডাইনামিক্সটা হচ্ছে মূলত ভাঙলে, আমি যদি থার্মোডাইনামিক্সটা ভাঙি তাহলে দুইটা ওয়ার্ড পাবো। একটা হচ্ছে তোমার, আমি একটু এখানে সেপারেট করে ফেলি, থার্মোডাইনামিক্স, হ্যাঁ। তো আমরা যখন থার্মোডাইনামিক্সটাকে হচ্ছে তোমার ভাঙবো, তখন আমরা দুইটা শব্দ পাবো, একটা হচ্ছে থার্মো আর একটা হচ্ছে ডাইনামিক্স। থার্মো তো হচ্ছে আমরা জানি যে তাপ বা হিট, তোমরা ফিজিক্স টু এ পড়ে আসছো তাপ বিষয়গুলা। আর এটা হচ্ছে গতিবিদ্যা, ওকে। তো এই দুইটা জিনিস হচ্ছে আমরা পাবো। তো এই দুইটা ওয়ার্ড আসছে, থার্মো এবং ডাইনামিক্স, এই দুইটা ওয়ার্ড আসছে তোমার গ্রিক শব্দ থেকে। আমরা কথা বলছি গ্রিক শব্দ থেকে। তো আমরা থার্মোডাইনামিক্সটা আসলে কাকে বলে বা থার্মোডাইনামিক্সটা কি সেটা আমাদের জানতে হবে। তো থার্মোডাইনামিক্সের যদি সংজ্ঞা বলতে যাই আমি, তাহলে একটু যদি আমি লিখি, দেখো।
আচ্ছা, তো এখন হচ্ছে তোমার থার্মোডাইনামিক্স কি বলছে, যে থার্মোডাইনামিক্স হলো পদার্থবিজ্ঞানের একটা শাখা, যেখানে তাপ, তারপরে হচ্ছে তাপের রূপান্তর, তাপের আদান প্রদান, তাপ শক্তি, কাজ এবং তোমার শক্তির রূপান্তর নিয়ে আমরা আলোচনা করে। হ্যাঁ, তো এটা হচ্ছে থার্মোডাইনামিক্স। এখন থার্মোডাইনামিক্সের যে থার্মোডাইনামিক্স পড়তেছি আমরা আসলে কি জন্য পড়বো, এটার আসলে ব্যবহারগুলো বা এর গুরুত্বটা কি আসলে, তাই না? তো থার্মোডাইনামিক্সের তোমার যে নীতি আছে কিছু, হ্যাঁ, বা কিছু ল আছে, যেমন হচ্ছে তোমার জিরোথ ল আছে, ফার্স্ট ল আছে, সেকেন্ড ল আছে, থার্ড ল আছে। তো এইগুলা তোমার বেসিক্যালি হচ্ছে বিজ্ঞান বা প্রকৌশল সেক্টর, তুমি যেখানেই যাও মোটামুটি এর মৌলিক হচ্ছে ভূমিকা হচ্ছে কি রাখে, সমস্ত সবগুলো জায়গাতে মৌলিক ভূমিকা রাখে। যেমন তুমি হচ্ছে তুমি হচ্ছে ইঞ্জিন নিয়ে কাজ করতে যাও, তুমি থার্মোডাইনামিক্স এর হচ্ছে ওখানে ফার্স্ট ল বা সেকেন্ড ল, থার্ড ল, এগুলো হচ্ছে প্রয়োগ পাবা। তারপরে তুমি হচ্ছে রেফ্রিজারেশনে কাজ করো, ওখানে তুমি হচ্ছে তার নীতিগুলো পাবা। তুমি হচ্ছে স্টিম পাওয়ার প্ল্যান্টে যাও, তুমি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যাও, এগুলোর ব্যবহার হিউজ, ঠিক আছে? তো সেই কারণে আমাদের থার্মোডাইনামিক্সটা খুব ভালোভাবে জানতে হবে। আর আর আমি সবসময় একটা কথা বলি যে মাদার ডিপার্টমেন্ট হচ্ছে মেকানিক্যাল, আর মেকানিক্যালের হচ্ছে মা বলা হয় থার্মোডাইনামিক্সকে, বোঝা গেছে? তো সেই ক্ষেত্রে আমাদের থার্মোডাইনামিক্স সম্পর্কে খুব ক্লিয়ারলি ধারণা রাখতে হবে। ওকে, তো এরপরে হচ্ছে আমরা চলে যাব থার্মোডাইনামিক্স সিস্টেমে। থার্মোডাইনামিক্স সিস্টেমে তার মানে দেখো এখানে বলছে থার্মোডাইনামিক সিস্টেম। তো থার্মোডাইনামিক সিস্টেমটা কি আসলে, তোমার এটা হচ্ছে বাস্তব বা কাল্পনিক তোমার হচ্ছে সীমানা বিশিষ্ট একটি এলাকা বা জায়গা বলতে পারি, হ্যাঁ, একটি অঞ্চল বা এলাকা বা একটা জায়গা বলতে পারি, যেখানে তোমার থার্মোডায়নামিক্স এর কি প্রক্রিয়াটা সংগঠিত হয়। এখন বিষয় হচ্ছে তুমি এটা আরো মডিফাই করে লিখতে পারো এরকম, যে ধরো আমরা বলতে পারি থার্মোডায়নামিক সিস্টেমটা কি। তো এটা বলতে পারি আমরা এরকম যে বাস্তব বা কাল্পনিক সীমানা বিশিষ্ট এমন একটি এলাকা বা জায়গা বা পদার্থের একটি নির্দিষ্ট অংশ, কোন একটা পদার্থের নির্দিষ্ট অংশ যা পারিপার্শ্বিক পরিবেশ মানে আশেপাশের পরিবেশ থেকে হচ্ছে কি থাকে, আলাদা থাকে। হ্যাঁ, পরিবেশ থেকে আলাদা থাকে এবং সেই স্থানে থার্মোডাইনামিক্স প্রক্রিয়া সংঘটিত হয়। তুমি ওইটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো থার্মোডাইনামিক সিস্টেমকে মূলত তোমার তিন ভাবে হচ্ছে থার্মোডাইনামিক সিস্টেম যদি আমি পড়তে যাই তার আগে আমাকে যে জিনিসটা জানতে হবে, থার্মোডাইনামিক সিস্টেম হচ্ছে আমাদের তিন প্রকার। একটা হচ্ছে তোমার ওপেন সিস্টেম আছে, ওপেন সিস্টেম আছে, তারপরে তোমার হচ্ছে ক্লোজ সিস্টেম আছে, তারপরে তিন নম্বরে আছে হচ্ছে তোমার আইসোলেটেড, আইসোলেটেড সিস্টেম। আচ্ছা, এই তিন প্রকার, তো এই তিন প্রকার আসলে কি সেটা আমরা একটু পরে দেখব। এই সিস্টেম বোঝার আগে আমাকে আরো কিছু জিনিস দেখতে হবে, ঠিক আছে? আরো কিছু জিনিস দেখতে হবে। ওকে, সিস্টেমটা আসলে কি সেটা আমরা দেখবো একটু। আমি এতটুকু মিশাই ফেললাম, এখন এতটুকুর ভিতরে কেন কোনো কনফিউশন আছে বা কোনো কিছু জানার থাকলে বলতে পারো আমাকে। তো আমরা যদি মনে করো সিস্টেম পড়ছি, তো সিস্টেমটা আসলে কিভাবে আমরা আইডেন্টিফাই করব সেটা যদি একটু দেখি। আমরা কয়েকটা ফিগার দেখি, ধরো এখানে ধরো ওয়াটার আছে, ওয়াটার আছে। তো আমি ধরো এখানে হিট দিচ্ছি। তো আমি যদি এখানে হিট দিই তাহলে আমার হিট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে ভেতরে ওয়াটার আছে বা পানি আছে এইটাকে কি করা, এটাকে গরম করা, অথবা এটাকে স্টিম তৈরি করা, এক কথা গরম হইতেছে। তো আমি ধরলাম এটার ফার্স্ট টেম্পারেচার ছিল ধরো টি ইনার্সিয়া হচ্ছে ধরলাম 20 সেন্টিগ্রেড তাপমাত্রা। হ্যাঁ, আমি যখন এটাকে হিট দিতে 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 একটা সময় যাওয়ার পরে এটার হচ্ছে টেম্পারেচার হলো টি ফাইনাল ইকুয়াল টু ধরো 80 সেন্টিগ্রেড তাপমাত্রা আমি করে ফেলছি। তাহলে দেখো এখানে মূলত আমরা পর্যবেক্ষণ করতেছি বা অবজার্ভ করতেছি কি, যে আমার উদ্দেশ্য হচ্ছে পানিটাকে গরম করা। তাহলে আমাদের
অবজারভেশন বা পর্যবেক্ষণ করতেছি কাকে, এখানে পানিকে। তাহলে এইখানে আমার সিস্টেম হচ্ছে পানি, এখানে সিস্টেম কি আমাদের পানি, সিস্টেম হচ্ছে ওয়াটার। আবার তুমি এখানে দেখো আমরা গ্যাস, এই গ্যাসকে যখন আমরা পিস্টনটা নিচে নামাইতেছি আস্তে আস্তে দেখো, তখন হচ্ছে কি আমাদের এই যে পিস্টনটা আমি নিচে নামাইতেছি কি জন্য, এই গ্যাসটাকে হচ্ছে কম্প্রেসড করার জন্য, যাতে কম্প্রেসড করলে এখানে মনে করো প্রেসার বৃদ্ধি পাবে, টেম্পারেচার বৃদ্ধি পাবে, এবং আমি যদি বার্ন করি একটা তাহলে আমার কি স্পার্ক প্লাগ দিয়ে বা আমি থেকে যদি কোনো স্পার্ক করি তাহলে হচ্ছে এখানে বার্ন হবে আর কি, তো আমি এখান থেকে কি পাওয়ার উৎপন্ন করতে পারবো। তাহলে এইখানে উদ্দেশ্যটা কি আমাদের গ্যাসটাকে কম্প্রেসড করা এবং গ্যাসটার প্রেশার বাড়ানো, তারপর হচ্ছে তোমার টেম্পারেচার বাড়ানো। তো তাহলে উদ্দেশ্য হচ্ছে কি গ্যাসটাকে কম্প্রেসড করা, তাহলে এইখানে সিস্টেম হচ্ছে আমাদের গ্যাস। আচ্ছা, যখন আমি প্রেশার কুকারে একটা মাংস রাখতেছে, প্রেশার কুকারে মাংস রেখে মনে করো এই জায়গাতে একটা মোমবাতি দিয়ে দিছি সাপোজ, তো এখানে আমি হচ্ছে হিট দিচ্ছি, হিট দিচ্ছি কেন এখানে, তার কারণ হচ্ছে মাংসটাকে সেদ্ধ করার জন্য। তো আমার উদ্দেশ্যটা কি এখানে মাংসকে সেদ্ধ করা, তাহলে আমি কাকে পর্যবেক্ষণ করতেছি বা কাকে অবজারভেশন করতেছি, মাংসকে। তাহলে এইখানে হচ্ছে সিস্টেম হবে মাংস। তাহলে সিস্টেম কি এটা সবাই ক্লিয়ার হইছো? ওকে, তাহলে এইবার আমার একটা বিষয় বলো যে এইখানে ধরো আমরা সিস্টেমটা পড়ছি, তো এই জায়গাতে আমাদের কিছু বিষয় থাকা লাগবে, সেটা হচ্ছে আমাদের এখানে বাউন্ডারি কথাটা চলে আসে যখন আমরা, একটু দাঁড়াও এক মিনিট, আমাদের সিয়াবুদ্দিন স্যার এটা কোন সাবজেক্ট? আচ্ছা, এইটা হচ্ছে ভাইয়া ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স মেকানিক্যাল, সব চতুর্থ পর্বে আছে, তারপরে মেকাট্রনিক্সেও আছে। আলিফ, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া। তো এইটা হচ্ছে আমাদের সিস্টেম গেল, হ্যাঁ। এখন সিস্টেমটা আমার জানার পরে ধরো আমাদের বাউন্ডারি সম্পর্কে আইডিয়া থাকতে হবে, আমাদের কি সম্পর্কে আইডিয়া থাকতে হবে, বাউন্ডারি। বাউন্ডারি, হ্যাঁ। তো বাউন্ডারি বা সীমানা, তো তার মানে একটা জিনিস দেখো, যে আমাদের বাউন্ডারি কিন্তু দুই প্রকার হয়ে থাকে, বুঝছো? আমি এটা একটু মিশাই দিই। ইমাজিনারি অথবা মুভেবল বাউন্ডারি অথবা ফিক্সড বাউন্ডারি, হ্যাঁ। তো এই দুই প্রকার বাউন্ডারি হয়ে থাকে। তো এখন আমরা ফিক্সড বাউন্ডারি কোনটা এবং ইমাজিনারি বা মুভেবল বাউন্ডারি কোনটা সেটা কিভাবে বুঝবো, হ্যাঁ। তো বাউন্ডারিটা আসলে কি, এই যে একটু আগে আমরা সিস্টেম দেখছি ধরো, তো এই সিস্টেমটাকে আমার আশেপাশ থেকে একটা সেপারেট করে রাখে, সেটাই হচ্ছে আমাদের মূলত বাউন্ডারি, সেটা আমরা কি বলতেছি, বাউন্ডারি। তো এখন যদি আমি তোমাকে বলতে যাই যে আসলে ফিক্সড বাউন্ডারি কোনটা, ইমাজিনারি বাউন্ডারি কোনটা, তো আমার কাছে তোমাকে দেখো আমি একটা এক্সাম্পল যদি দিই। আচ্ছা, দেখো এই গ্লাসে পানি আছে দেখতে পাচ্ছ, তো এই গ্লাসের পানি দেখো যে পানির হচ্ছে আমার এই গ্লাসের এই পাশটা ফিক্সড, এই পাশটা ফিক্সড, নিচেটাও ফিক্সড। তাহলে এটা আমার দেখো যে পানিটাকে ধরে রাখছে, আগলায় রাখছে। কোথা থেকে আগলায় রাখছে, দেখো যে আশেপাশে যে আমাদের ফাঁকা জায়গাটা আছে, যে এটা পরিবেশটা, এই পরিবেশ থেকে পানিটাকে কি আলাদা করে রাখছে না? তো এটা হচ্ছে আমাদের বাউন্ডারি, যে আমাদের সারাউন্ডিং থেকে বা পরিবেশ থেকে বা এনভায়রনমেন্ট থেকে হচ্ছে আমাদের সিস্টেমটাকে আলাদা করে রাখবে, ঠিক আছে। তো দেখো এই যে এই পাশের যে আহ, আমাদের হচ্ছে জায়গাগুলো আছে, এগুলা হচ্ছে আমাদের কি ফিক্সড বাউন্ডারি। আমি চাইলে কি গ্লাসের এই পাশটা আমি সরাইতে পারবো, পারবো না। আমি নিচেরটা কি সরাতে পারবো, পারবো না। আর তাহলে আমাদের ফিক্সড বাউন্ডারি হচ্ছে এইগুলা, যেগুলা আমি হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবো না, ঠিক আছে। এখন দেখো এই যে গ্লাসের পানি মনে করো এই পর্যন্ত আছে, তো এই যে উপরের যে লেয়ারটা দেখছো এইখানে আমরা একটা বাউন্ডারি আমরা কল্পনা করি, যে এই পর্যন্ত পানি আছে আর এই জায়গা পর্যন্ত একটা বাউন্ডারি যদি কল্পনা করি, তাহলে এইটা হচ্ছে আমাদের কাল্পনিক বাউন্ডারি বা ইমাজিনারি বাউন্ডারি, ঠিক আছে। এখন যদি মুভেবল বাউন্ডারি বলো, তো দেখো এই পর্যন্ত পানি আছে, এখন আমি এখান থেকে মনে করো এক চুমুক খেয়ে ফেলছি, তাহলে পানির লেয়ারটা কমে যাবে।
আবার যদি আমরা একটু পানি ঢালে দিয়ে উপরে, তাহলে আর একটু লেয়ারটা বেড়ে যাবে। তো এইটাই হচ্ছে আমাদের মুভেবল বাউন্ডারি। তাহলে এখন আমাদের বলো যে ফিক্সড বাউন্ডারি আর মুভেবল বাউন্ডারি টোটালটা ক্লিয়ার হয়েছে তোমাদের? ওকে, এখন এইটা হচ্ছে আমরা দেখলাম যে একটা পাত্রের ক্ষেত্রে। এখন যখন আমরা মনে করো একটা পিস্টন সিলিন্ডারের ক্ষেত্রে যাব, এটা মনে করো একটা সিলিন্ডার দেওয়া আছে, হ্যাঁ। তো এর ভিতরে হচ্ছে গ্যাস আছে। তো আমার এটা হচ্ছে তোমার পিস্টন, আর এটা হচ্ছে আমার সিলিন্ডার। তো এখন আমি কিন্তু চাইলেও সিলিন্ডারের এই পাশ এই পাশ এই পাশ এই তিনটা পাশ কিন্তু আমি বড় বা লম্বা করতে পারতেছি না। তাহলে আমাদের এই তিনটা পাশ হচ্ছে এখানে ফিক্সড বাউন্ডারি, হ্যাঁ। এখন একটা বাউন্ডারি, এখন বিষয় হচ্ছে বাউন্ডারি থেকে সিস্টেম, বাউন্ডারিটা কি করে সিস্টেমকে পরিবেশ থেকে আলাদা করে রাখতেছে। তো এখন এর ভিতরে আমাদের গ্যাস আছে। এখন দেখো তুমি, এইটা যখন আস্তে আস্তে নিচে নামতেছে, তখন আমাদের এই যে উপরে ধরো, উপরে আমরা একটা বাউন্ডারি চিন্তা করতেছি যে আমার গ্যাস এই পর্যন্ত আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের কাল্পনিক বাউন্ডারি বা ইমাজিনারি বাউন্ডারি বলতে পারি। আবার ধরো এখন পিস্টনটা আস্তে 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 নিচে নামাইতেছি, আমি নিচে নামাইতে নামাইতে মনে করো এই জায়গা পর্যন্ত নিয়ে আসছি পিস্টনটাকে। তাহলে এখন দেখো পিস্টনটা মুভ করতেছে আমার, আমি পিস্টনটাকে চাইলে উপরে উঠাতে পারতেছি, নিচে নামাইতে পারতেছি। তাহলে আমাদের এখানে মুভেবল বাউন্ডারি কোনটা? এই যে উপরের অংশটা। তাহলে ইমাজিনারি বাউন্ডারি এবং মুভেবল বাউন্ডারি টোটালটা ক্লিয়ার হয়েছে তোমাদের? আচ্ছা, এবার দেখো সারাউন্ডিং, আমরা বলছিলাম একটা কথা, সারাউন্ডিংটা কি বলছিলাম? এই যে এখানে যে বাউন্ডারিটা আছে, বাউন্ডারিটা দেখো এই আশেপাশে যে পরিবেশ আছে, এই পরিবেশ থেকে যখন সিস্টেমকে যে জিনিসটা আলাদা করে রাখে সেটা হচ্ছে আমাদের সারাউন্ডিং। হচ্ছে যে আশেপাশে যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের সারাউন্ডিং। তো আমি যদি একটু তোমাকে বলি একটু, যে দেখো যে আমরা যেটা ফিগার দেখি এখানে, এটা হচ্ছে আমাদের সিস্টেম। এই যে দাগটা দেখতেছো, এই দাগটার পাশ দিয়ে ধরো একটা আমি বাউন্ডারি দিলাম, বা দাগটা ধরলাম, দাগটা হচ্ছে আমাদের বাউন্ডারি। আর আশেপাশে ধরো এটা হচ্ছে কি, আমার এই জায়গাগুলোতে হচ্ছে আমাদের, এই জায়গাটা হচ্ছে আমাদের সারাউন্ডিং। তাহলে আমাদের বাউন্ডারি হচ্ছে এটা, বাউন্ডারি হচ্ছে এটা। আর বাউন্ডারির বাইরের যে অংশটা আছে এটাকে বলতেছি আমরা সারাউন্ডিং। সারাউন্ডিং, ঠিক আছে। বাইরের বাউন্ডারি যেটা আছে সেটাকে বলতেছি আমরা সারাউন্ডিং। আচ্ছা, এন কাটা এন মিস্তারিত যায়, সারাউন্ডিং। ওকে, এবার আমি যদি আরেকটু তোমাকে বিস্তারিত বলতে যাই, এটার পাশে দেখো আরো বড় জায়গা, আপনাকে আরো বড় এরিয়া আমি কল্পনা করলাম, হ্যাঁ। এই যে বড় এরিয়াটা, এটাকে বলি আমরা এনভায়রনমেন্ট, হ্যাঁ। এটাকে আমরা এনভায়রনমেন্ট বলি। তো এনভায়রনমেন্টটা কি? আমাদের সারাউন্ডিং এবং বাউন্ডারির যোগফল যেটা, সেটা হচ্ছে আমরা এনভায়রনমেন্ট বলি, হ্যাঁ। তোমাদের এনভায়রনমেন্ট শব্দটাই নাই তোমাদের বই, ওকে। তো এতটুকু আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো, ওকে। এখন চলো আমরা যদি একটু দেখতে চাই এখানে, এই একটা ফিগার নিচ্ছি আমি, এইখানে মনে করো এটা হচ্ছে সিস্টেম। এখন তো আমরা বুঝতেছি যে এখানে আমাদের সিস্টেম আছে, হ্যাঁ। তো সিস্টেমে ধরো এম ভরের গ্যাস আছে, এম ভরের গ্যাস আছে। এবং দেখো যে আমাদের উদ্দেশ্যটা কি মূলত, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের যে গ্যাসটা আছে এইটাকে যখন আমি বার্ন করব, তখন দেখো বার্ন করার সময় আমাদের পিস্টনটা উপরে উঠবে নিচে নামবে, ওখান থেকে আমি কি তাপ উৎপন্ন হবে। তুমি দেখো একটা বিষয়, এটা হচ্ছে আমাদের এখানে গ্যাস আছে, এম ভরের গ্যাস আছে, এম ভরের গ্যাস আছে, হ্যাঁ। এমটা হচ্ছে গ্যাসের ভর, মাস অফ গ্যাস বা গ্যাসের ভর। আচ্ছা, এখন দেখো যে পিস্টনটা আমাদের গ্যাসটা রাখছে কি জন্য, যখন পিস্টনটা আস্তে আস্তে নিচে নামতেছে, কম্প্রেসড হচ্ছে, তাপ বাড়তেছে আমার। এবং এই তাপ বাড়ার ফলে বার্ন হওয়ার ফলে কি পিস্টনটা যখন উপরে উঠতেছে আবার আমার, তখন কি আমাদের এই পিস্টন থেকে আমি কি পাওয়ার উৎপাদন করে হচ্ছে আমি গাড়িতে নিয়ে যাচ্ছি। তার আমার গাড়ি চলতেছে, আমার কাজ হচ্ছে। তার মানে দেখো এখানে কি হচ্ছে, ভর আছে, তাপ উৎপন্ন হইতেছে, এরপর আমরা কাজ পাইতেছি। তাহলে তিনটা জিনিস মাথায় রাখবা, যে একটা হচ্ছে ভর, কাজ, তাপ, হ্যাঁ। ভর, কাজ, তাপ, এই তিনটা জিনিস আমরা হচ্ছে আপাতত একটু দেখবো, হ্যাঁ। এই তিনটা জিনিস আমরা একটু দেখবো।
তাহলে আমরা যদি সিস্টেম বলছিলাম তিন প্রকারের আর কি আপাতত, হ্যাঁ। একটা হচ্ছে ওপেন সিস্টেম, ওপেন সিস্টেম। তো আমরা এই যে দেখো তিনটা অপশন দিয়ে রাখছি আমরা, এই তিনটা অপশন হচ্ছে কি, যে যে সিস্টেমে, ওপেন সিস্টেম কি বলছি আমরা, যে সিস্টেমে ভর, তাপ, কাজ সীমানা অতিক্রম করতে পারে, তাকে ওপেন সিস্টেম বলে। ওকে, তার মানে তুমি এটা বলতে পারো পিস্টন, তোমার হচ্ছে কি আমরা ওপেন সিস্টেম কি বলতে পারি, ওপেন সিস্টেম যে ধরো যে আমরা বয়লারে, বয়লারে কি করতেছি, পানি গরম করতেছি বা স্টিম তৈরি করতেছি, হ্যাঁ। তো এইখানে কিন্তু মনে করো আমাদের ভর, তাপ, কাজ সবই কিন্তু চেঞ্জ হয়। অথবা তুমি টারবাইন বলতে পারো, আমি জাস্ট টারবাইন তোমাদেরকে পড়ছো কিনা আমি জানি না, তবে তোমাদের আরএসসি তে মনে হয় কম্প্রেসার পড়াইছিলাম, হ্যাঁ। তো আমি জাস্ট ওইটা একটু আঁকতেছি। তো কম্প্রেসর এবং টারবাইনের ভিতরে বেশি সিমিলার, পার্থক্য নাই বেশি। তো এখান দিয়ে আমাদের হচ্ছে আমাদের ধরো মাস ফ্লো হইতেছে, তোমরা যারা আরএসসি পড়ছিল তারা বুঝবো আর কি। তো এখানে ধরো এম ভরের আমাদের গ্যাস ফ্লো করতেছে, তো এইখানে আসছে, আসার পরে যখন আস্তে 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 এখানে মনে করো এটা টেম্পারেচারে ঢুকবে। তো আমি ধরলাম এখানে টি টেম্পারেচার, T1 P1 V1, মানে T1 টেম্পারেচার নিয়ে ঢুকছে, P1 প্রেশার ছিল, আর V1 পরিমাণ আয়তনে ঢুকছে। দেন এখান থেকে যখন বের হয়েছে সেম ভরটাই বের হবে, কিন্তু টেম্পারেচারটা আস্তে আস্তে কমে যাবে, প্রেশারটা আস্তে আস্তে রিলিজ হবে, আয়তনটা বাড়বে, হ্যাঁ। তাহলে এখানে হবে আমাদের T2 V2 P2। ওকে, তো দেখো টারবাইন, আমাদের কম্প্রেসর বা টারবাইনের ভেতর দিয়ে আমি ভরটাও কি, ভরটা ইন হইতেছে আবার ভরটা বের হয়ে যাচ্ছে। আমার এখানে যে তাপ উৎপন্ন করতেছি আমি, এই তাপটাও কি আমাদের বাইরে চলে যাচ্ছে, এবং এখান থেকে আমি টারবাইন থেকে কাজ পাইতেছি। টারবাইনের সাথে আমি যে হচ্ছে তোমার একটা স্যাপ লাগাই দিয়ে পরে এখানে জেনারেটর লাগাই বিদ্যুৎ উৎপন্ন করতেছি। তাহলে আমাদের একসাথে সবগুলাই কি আমাদের সীমানাটা অতিক্রম করতেছে। এই যে বাউন্ডারি হচ্ছে এটা টারবাইনের বাউন্ডারি, যে ভেতরটা কি টারবাইনের বাউন্ডারি। তাহলে এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছো ক্লোজ ওপেন সিস্টেম বা ওপেন সিস্টেম নাকি ক্লিয়ার সবার? কার কোনো কোশ্চেন আছে? ভাইয়া কম্প্রেসরে তাপ আর তাপ দিতে পারে না? কম্প্রেসরের তাপ বৃদ্ধি পায় এবং তোমার হচ্ছে যে টারবাইনে হচ্ছে তাপ হ্রাস পায়, হ্যাঁ। এটা কিন্তু আমি কিন্তু কম্প্রেসর আঁকাই না, এটা টারবাইন আঁকাইছি। কম্প্রেসর এবং টারবাইনের ভিতরে তোমাদের একটু পার্থক্যটা দেখাই দিই, হ্যাঁ। সেম জিনিস। দেখো পার্থক্য জাস্ট তীর চিহ্নতে। আমি এইটা হচ্ছে ঢুকাইছি কোনখান দিয়ে, কম আয়তনের জায়গায় আমি প্রবেশ করছে এবং আস্তে আস্তে আয়তনটা বাড়ছে, তার মানে এটা কি আমাদের প্রসারিত হয়েছে। তো এটা হচ্ছে টারবাইন। এখানে দেখো ইন হয়েছে কোনখান দিয়ে, বেশি আয়তন দিয়ে ইন হয়েছে, আস্তে আস্তে কম্প্রেস হয়ে কম আয়তন হয়ে বের হয়েছে, এটা হচ্ছে কম্প্রেসর। কম্প্রেসরের কাজ হচ্ছে কম্প্রেস করা, আর টারবাইনের কাজ হচ্ছে প্রসারিত করা। ক্লিয়ার হয়েছে? ভাইয়া ওই তিনটা একটু বোঝানো যায় তো? কোনটা? ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম আর আইসোলেটর। আচ্ছা, ওইটা মুখস্থ রাখতে হবে। মানে সিস্টেম হচ্ছে মূলত তিন প্রকার, ঠিক আছে, হ্যাঁ এটা মুখস্থ রাখতে হবে। এখন জাস্ট আমি হ্যাঁ, এটা মুখস্থ আছে। হ্যাঁ, এখন আমি ওপেন সিস্টেম পড়াই দিছি। যে ওপেন সিস্টেমে হচ্ছে তোমার ভর, কাজ, তাপ আমার তিনটাই কি হবে, সীমানা অতিক্রম করবে। ক্লিয়ার এতটুকু? তাহলে এখানে আমার দেখো, আমার এখানে এম ভরের হচ্ছে মাস ফ্লো হইতেছে, বা আমার গ্যাস হচ্ছে যাচ্ছে বা স্টিম যাচ্ছে, সেটা হচ্ছে এখানে একটা আয়তন ছিল ধরো V1 আয়তন, এখানে যে আয়তন থাকবে এখানে তার চেয়ে বেশি আয়তন, এখানে যে প্রেশার থাকবে এখানে তার চেয়ে প্রেশার কম হবে। কারণ আমাদের যখন কি হচ্ছে, জায়গা বেশি হচ্ছে, তখন আমাদের কি প্রেশারটা কি কমতে থাকবে। ধরো একটা রুমে 20 জন আসো, ওই সময় যে পরিমাণ টেম্পারেচার থাকবে, 5 জন থাকলে কি সেম টেম্পারেচার থাকবে? থাকবে না কিন্তু। তো দেখো আমাদের আয়তন বাড়তেছে, তখন যে রুমের ভেতরে স্পেসটা তখন কি আমাদের ফাঁকা হইতেছে, এই জন্য কি আমাদের টেম্পারেচার কমতেছে, আমাদের প্রেশার কমতেছে। তো ঠিক সেম সিমিলার ওয়েতে এখানে দেখো, যখন আমাদের এখানে যখন জায়গাটা আমার গ্যাসটা বা স্টিমটা, তখন এখানে আমাদের আয়তন কম, প্রেশার বেশি, তো টেম্পারেচার বেশি। এখানে দেখো আয়তন বেশি, প্রেশার কম, টেম্পারেচার না, প্রেশার তখন কি প্রেশারও কম, টেম্পারেচারও কম। এতটুকু ক্লিয়ার হইছো? জি ভাইয়া। ওকে, তাহলে ওপেন সিস্টেমে আমাদের কি কি হচ্ছে, ওপেন সিস্টেমে আমাদের ভর, তাপ, কাজ সবগুলাই সীমানা অতিক্রম করতেছে। ক্লিয়ার? ওকে,
এখন যদি আমরা আসি ধরো ক্লোজ সিস্টেম। আচ্ছা, ক্লোজ সিস্টেমটা কি বলতেছে যে এই যে তিনটা কথা বলছি আমি, ভর, কাজ, তাপ, এর ভিতরে আমাদের অতিক্রম করবে না কে সেটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, ক্লোজ সিস্টেমে এই যে ভর, এই ভরটা কখনোই অতিক্রম করবে না। বোঝা গেছে? তার মানে ভর আমার কি স্থির থাকবে। তার মানে আমি বলতে পারি দেখো, আচ্ছা দেখো ক্লোজ সিস্টেম বলতে কি, যে সিস্টেমে ভরটা স্থির থাকে, ভরটা কি থাকে, কনস্ট্যান্ট থাকে, এবং কাজ এবং তাপ সীমানা অতিক্রম করে, তাকে হচ্ছে আমরা ক্লোজ সিস্টেম বলি। হ্যাঁ, তো এটার উদাহরণ কি কি হতে পারে, ধরো যে আমরা একটা পিস্টন দেখছিলাম একটু আগে, তো আমি যদি পিস্টনটা একটু আরেকবার আঁকায় দেখো। আচ্ছা, এটা হচ্ছে তোমার, আমি ধরলাম এটা হচ্ছে আমার ইনলেট ভালভ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আউটলেট ভালভ। ওকে, এটা হচ্ছে পিস্টন, এটা হচ্ছে সিলিন্ডার। তো আমার যখন পিস্টনটা এই জায়গাতে দেন আস্তে আস্তে নামতেছে, দেখো আমার গ্যাস নিচ্ছে, আবার কি করতেছে, যখন নিচে নামতেছে তখন আমার দুইটা বন্ধ থাকে, আমার গ্যাস কিন্তু সেম পরিমাণে থাকে, জাস্ট কম্প্রেসড হয়, ওই গ্যাসটাই কিন্তু বের হয় না। দেন এটা যখন কম্প্রেস হওয়ার পরে স্পার্ক প্লাগ দিয়ে যখন আমি একটা ফুল এখানে যখন স্পার্ক করি আমি, তখন এখানে বার্ন হয়। দেন হচ্ছে পাওয়ার স্ট্রোক তৈরি হয় 3 নম্বর স্ট্রোকে। দেন হচ্ছে কি আস্তে আস্তে নিচে নামে, এখানে আমার এক্সজস্ট ভালভ দেওয়া হচ্ছে কি, আমাদের ওই যে কালো ধোঁয়া বের হয় গাড়ির সাইলেন্সারের পাইপ দিয়ে বাইকের, ওটা হচ্ছে এক্সজস্ট গ্যাস। হ্যাঁ, তো ওখানে বের হয়ে যায়, এবং আবারও সেম পরিমাণ গ্যাস হচ্ছে তোমার সাকশন ভালভ দিয়ে সে গ্রহণ করে। তো এইখানে হচ্ছে আমাদের পিস্টনের, মনে করা হচ্ছে একটা পিস্টনের মধ্যে তো তোমার হচ্ছে গ্যাস আছে। হ্যাঁ, একটা পিস্টনের ভিতরে কি গ্যাস আছে, এটা হচ্ছে আমাদের ক্লোজ সিস্টেমের উদাহরণ আর কি। যে এখান থেকে আমি কাজ এবং তাপ দুইটাই হচ্ছে আমাদের, আমি এখান থেকে কাজ পাচ্ছি, এখানে আমি তাপ বাইরে বের করে দিচ্ছি। তো কাজ এবং তাপ এই দুইটাই হচ্ছে আমার সীমানা অতিক্রম করতে পারবে, বাট আমার গ্যাসটা কি থাকে, অতিক্রম করতে পারে না। বোঝা গেছে? সবসময় গ্যাসটা সেম পরিমাণই থাকে। ক্লিয়ার হইছো ক্লোজ সিস্টেম? ওকে, এখন আমাদের আরেকটা সিস্টেম আছে, সেইটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেম, তো এই আইসোলেটেড সিস্টেম সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ওই তিনটে কথা বলছি আমি, এর ভিতরে কেউই সীমানা অতিক্রম করতে পারবে না, মানে বাউন্ডারি অতিক্রম করাও কারো অধিকারই নাই। ঠিক আছে, মানে তোমার আয়না ঘরে বন্দি করে রাখছে আর কি। তো বিষয়টা এরকমটাই। তো আমি কি বলছি, যে সিস্টেমে সিস্টেমে ভর, আচ্ছা এইটা হচ্ছে আমাদের গেছে। হ্যাঁ, তো এখন তোমাদের যে বিষয়টা জানাবো একটু, আমাকে জাস্ট একটা মিনিট সময় দাও। হ্যাঁ, মোটামুটি হচ্ছে তোমাদের মনে হয় ফার্স্ট চ্যাপ্টার শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমি তোমাদের একটু সাজেশন বইয়ের হচ্ছে পিডিএফ ফাইল ওপেন করে দেখি, কই আছে সাজেশন বইয়ের পিডিএফটা। থার্মোডাইনামিক্স,
আচ্ছা, আমি একটু কোশ্চেনগুলো বলতেছি, তোমরা একটু শুনবা, হ্যাঁ। থার্মোডাইনামিক্সের সংজ্ঞা দাও অতি সংক্ষিপ্ত, পড়াইছি আমি। থার্মোডাইনামিক্স আবেষ্টনী বা থার্মোডাইনামিক্স সিস্টেম কি পড়ানো শেষ না? খোলা আবেষ্টনী পড়াইছি, বদ্ধ আবেষ্টনী পড়াইছি, মানে ওপেন সিস্টেম ক্লোজ সিস্টেম পড়াইছি আমি। তারপরে হচ্ছে আইসোলেটেড সিস্টেমও পড়াইছি। থার্মোডাইনামিক্সের প্রয়োগ ক্ষেত্র কোনগুলা আমি বলছি আর কি, যে ইঞ্জিন আছে, রেফ্রিজারেশন আছে, স্টিম পাওয়ার প্ল্যান্ট আছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে, এগুলো পড়াইছি। তারপরে হচ্ছে তাপগতিবিদ্যার সীমানা বা বাউন্ডারি কি, তারপরে সারাউন্ডিং কি, তারপরে হচ্ছে তাপ গতিবিদ্যার প্রক্রিয়া বা তাপগতিক সিস্টেম যেটা বলতেছি আমরা, সেইটা। তারপরে থার্মোডাইনামিক্সের প্রয়োগ ক্ষেত্রগুলা মোটামুটি বলছি আমরা। তো সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত শেষ ফার্স্ট চ্যাপ্টারে রচনামূলক একটা কোশ্চিন আছে, সেটা হচ্ছে থার্মোডাইনামিক সিস্টেমের প্রকারভেদগুলো আলোচনা করো। থার্মোডাইনামিক সিস্টেমের প্রকারভেদগুলো আমরা পড়ছি। থার্মোডাইনামিক সিস্টেমের প্রকারভেদ পড়ছো তোমরা? আমি পড়াইছি। এই যে লেখা আছে না? আচ্ছা, এটাকে তোমার ফ্লো সিস্টেম বলে, এটাকে তোমার হচ্ছে নন ফ্লো সিস্টেম বলে, ঠিক আছে। ওকে। সকালে তাহলে আমরা তিনটায় দিব। হ্যাঁ, তিনটাই দিবা, সমস্যা নাই। ওইটা দিলে দিবা, সমস্যা নাই। এডিয়াবেটিকটা কি আসলে, যে তোমার এডিয়াবেটিক সিস্টেমটা কি, যে যে পরিবেশের সাথে এডিয়াবেটিক সিস্টেমের কোনো তাপের কোনো আদান প্রদানই হয় না, বোঝা গেছে। ওটাকে আমরা রুদ্রতাপীয় সিস্টেম বলি। রুদ্রতাপীয় সিস্টেমে হচ্ছে তোমার কি তাপের কোনো আদান প্রদান হয় না, বোঝা গেছে। মানে কি, আমাদের তাপের পরিমাণ শূন্য এখানে, হ্যাঁ, ইনপুট আউটপুট দুইটাই হচ্ছে ইকুয়াল, মানে ইনও হবে না আউটও হবে না, বোঝা গেছে। এটা হচ্ছে আমাদের অ্যাডিয়াবেটিক সিস্টেম আর কি। অ্যাডিয়াবেটিক সিস্টেমটা আমি পড়াই নাই, কারণ হচ্ছে তোমাদের যখন প্রসেস পড়াবো তখন অনায়াসে ওখানে আমাকে ইন ডিটেলসে পড়াইতে হবে। তোমাদের যখন সাইকেল পড়াবো তখনও পড়াইতে হবে, বোঝা গেছে। এই জন্য আর কি কিছু বলি নাই, হ্যাঁ। এডিয়াবেটিক সিস্টেমে মনে করা হচ্ছে এন্ট্রপি স্থির থাকবে। আচ্ছা, তো আমাদের হচ্ছে এখান পর্যন্ত ফার্স্ট চ্যাপ্টার ছিল, হ্যাঁ। এখন এর সাথে তোমাদের আর কিছু বিষয় আমি একটু আলোচনা করব আমরা সেকেন্ড চ্যাপ্টারে যাওয়ার আগে। যে আমরা সেকেন্ড চ্যাপ্টারে ধরো যাব, সেটা বুঝলাম, বাট আমরা সেকেন্ড চ্যাপ্টারে যাওয়ার আগে আর কিছু বিষয় হচ্ছে আর কি আলোচনা করবো একটু, যে থার্মোডাইনামিক্সের বেসিক থেকে আমাদের আর কি কি আমরা আলোচনা করতে পারি। আচ্ছা, তো থার্মোডাইনামিক্সে তোমার হচ্ছে চারটা সূত্র আছে, হ্যাঁ। ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, আর জিরোথ ল। ওকে। তো প্রথম সূত্র আমাদের কি বলছে? আচ্ছা, ফার্স্ট ল বলতেছে যে কোনো আবদ্ধ সিস্টেমের, আমরা কি বলছে, কোনো আবদ্ধ সিস্টেমে উৎপন্ন কাজ পারিপার্শ্বিক হতে সরবরাহকৃত মোট তাপের সমানুপাতিক। তাহলে সমানুপাতিক, ওকে। তো এখন এটা হচ্ছে ফার্স্ট ল। ফার্স্ট ল যেহেতু আমরা বলছে, তাহলে আমাদের দেখো এখানে যে উৎপন্ন কাজ, তো কাজকে আমরা হচ্ছে ডাব্লু দ্বারা প্রকাশ করি। সরবরাহকৃত তাপ, এই তাপকে আমরা এইচ অথবা
কিউ দ্বারা প্রকাশ করে। হ্যাঁ, তোমাদের বইয়ে কি দেওয়া আছে শিওর না, তবে তুমি হিট অথবা কিউ দিয়ে প্রকাশ করতে পারো। তো তাহলে আমি এখান থেকে ম্যাথমেটিক্যালি লিখি, দেখো তাহলে লিখতে পারি আমরা এরকম যে ডাব্লু সমানুপাতিক কিউ। হ্যাঁ, তাহলে এখান থেকে লিখতে পারি, দেখো ডাব্লু ইকুয়াল জে কিউ অথবা জে এইচ। হ্যাঁ, এইটা তো ডাব্লু হচ্ছে আমাদের কি ওয়ার্ক বা কাজ, এইচটা হচ্ছে বা কিউ হচ্ছে আমাদের হিট। ঠিক আছে, এখন যেটা কি, যেটাকে আমরা বলি মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট, মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট। মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট, অথবা আমরা বলতে পারি এটাকে জুল ইকুইভ্যালেন্ট। কি বলতে পারি আমরা? জুল ইকুইভ্যালেন্ট, অথবা বলতে পারি আমরা জুল ইকুইভ্যালেন্ট। ওকে, তো এতটুকু। আর ডাব্লুটা হচ্ছে কি কাজ, মানে আমি কতটুকু কাজ সম্পাদন করতে পারছি, আর এইচটা হচ্ছে বা কিউটা হচ্ছে সরবরাহকৃত তাপ। ওকে, তো এখান থেকে তোমার আরেকটা সূত্র হচ্ছে লেখা যায়, সেটা হচ্ছে আমি যদি একটু বলি তোমাদেরকে, দেখো এই থেকে আরো বলা যায় যে পারিপার্শ্বিক দিক হতে আমরা যে পরিমাণ তাপ গ্রহণ করব সেটা থেকে কিছু অংশ কার্য সম্পাদন করবে, আর কিছু অংশ অন্তর্নিহিত শক্তি বৃদ্ধি করবে বা ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করবে। ওকে, তো তোমাদের যখন তোমরা চাকরির পরীক্ষাগুলো দিবা, তখন হচ্ছে তোমাদের এইখানে কোশ্চেন আসতে পারে এমসিকিউ টাইপের, এরকম যে থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র কি নিয়ে আলোচনা করা হয়। এটা হচ্ছে তোমার ইন্টারনাল এনার্জি নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, ফার্স্ট সূত্র কি নিয়ে আলোচনা করে? ইন্টারনাল এনার্জি নিয়ে আলোচনা করে। ঠিক আছে, তাহলে আমি যদি লিখি যে এটি ইন্টারনাল এনার্জি নিয়ে আলোচনা করে। ওকে, এতটুকু তোমাদের এমসিকিউ সময় আসতে পারে আর কি, বুঝছো? তো এখন আমি এটুক মিশাই ফেলি। হ্যাঁ, আচ্ছা, ওয়েট, এখানে আমি লিখে দেখো যে এই থেকে তারপরে দেখো বলতেছে যে এই এই সূত্র থেকে তুমি আরেকটা বলা যায়, বা এটা তোমার হচ্ছে ক্লাসিয়াস স্টেটমেন্টও বলতে পারো, যে এ থেকে আরো বলা যায় যে পারিপার্শ্বিক দিক হতে সরবরাহিত তাপের কিছু অংশ কার্য সম্পাদন করবে এবং কিছু অংশ অন্তর্নিহিত শক্তি বৃদ্ধি করবে। তাহলে এখন আহ, এখান থেকে আমরা লিখতে পারি ম্যাথমেটিক্যালি এরকম, সরবরাহিত তাপ এইচ ইকুয়াল টু কাজ কে ছিল ডাব্লু প্লাস অন্তর্নিহিত শক্তি, এটা হচ্ছে আমাদের ডেল ই বলতে পারে। ঠিক আছে, অথবা তোমার কোনো কোনো বই লেখা থাকতে পারে এরকম ডিইউ লেখা থাকতে পারে। ঠিক আছে, কিছু কিছু বইয়ে তোমাদের ডিইউ লেখা থাকতে পারে, অন্তর্নিহিত শক্তি। ওকে, আর এইচটা তো আগে বলছি, এইচও হইতে পারে কিউও হইতে পারে। তো এতটুকু ক্লিয়ার হয়েছে সবাই? হ্যাঁ বলো, মাইক অন করো। ভাইয়া অন্তর্নিহিত শক্তিটা একটু বললে ভালো হতো। অন্তর্নিহিত শক্তি বলতে যে অভ্যন্তরে, ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দেই, যে আমরা যখন হচ্ছে তোমার মরুভূমিতে কি থাকে, উট না? আচ্ছা, খেয়াল আসতেছে না। ধরো আমরা তুমি যে খাবারটা খাচ্ছ, এটা কি তোমার হচ্ছে সাথে সাথে কি হচ্ছে সম্পূর্ণ যে
খাবার খাচ্ছ, এটা ভেতরে যে কি হিট উৎপন্ন করতেছে, এই খাবারের কি পুরো অংশটা তুমি কাজ করতেছো, না কিছু অংশ হচ্ছে রিজার্ভ করে রাখতেছো? কিছু অংশ রিজার্ভ করে রাখি না আমরা, যে এখন ধরো সকালে খাইতেছো, এটা দুপুর পর্যন্ত না খেয়ে তুমি এই খাবার দিয়ে কাজ করতেছো, তার মানে কি এটা আস্তে 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 কাজ করতেছে না? তো তোমার হচ্ছে অন্তর্নিহিত শক্তি বলতে যে আমি আমার টোটাল যে শক্তি উৎপাদন হবে, এটার কিছু অংশ আমি ইনস্ট্যান্ট কাজ করবো আর কিছু অংশ জমা রাখবো এটা পরে কাজ করার জন্য। যেমন ধরো যে তুমি হচ্ছে যখন মাসের প্রথমে যখন তোমাকে বাসা থেকে টাকা দেয় মনে করো 5,000, তখন তুমি প্রথমেই মনে করো হচ্ছে খরচ করে ফেলো, মনে করো প্রথম মাইক অফ রাখো, প্রথমে তুমি মনে করো হচ্ছে খরচ করে ফেলো 3,000 টাকা, হ্যাঁ। আর বাকি মনে করো 500 টাকা রেখে দাও তুমি, এরকম যে 500 টাকা আমি রাখছি, মাসের শেষে খরচ করব। তারপরে হচ্ছে 500 টাকা রাখছি, 20 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত খরচ করব। এইভাবে কি তুমি আস্তে 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 খরচ করার জন্য জমায় রাখো না? তো দিন শেষে আমি টোটাল যদি বলি এই হিট হচ্ছে আমাদের 500 কিলো জুল, যদি ধরি আমি 500 জুল, হিট যদি আমাদের 500 জুল হয়, তাহলে দেখো 3,000 দিচ্ছি আমাদের, কি 3,000 টাকা প্রথমে আমি খরচ করে ফেলতেছি, মানে ইনস্ট্যান্ট কাজ করতেছে কত, 3,000 জুল। আর বাকি আমাদের কত আছে, 2,000 জুল আছে। এই যে 2,000 জুল, এটা হচ্ছে আমাদের অন্তর্নিহিত শক্তি, যেটা আমি পরে কাজ করানোর জন্য গচ্ছিত রাখি। এবার যে কোশ্চেন করছিলা, এতটুকু ক্লিয়ার হয়েছো যে অন্তর্নিহিত শক্তি কি সেটা বুঝছো? জি ভাইয়া। ওকে। আচ্ছা, এখন আমার একটা বিষয় বলো, যে যতটুকু পড়িয়েছি এর ভিতরে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আশা করি নাই। আচ্ছা, তোমরা কি বুঝতে পারতেছো না, না আমি বুঝাইতে পারতেছি না এই কারণে বলতেছো না, না আসলে বুঝতেছো কোনটা? আসলে বুঝতেছি, আর তখন তো বোঝাই যাবে, ওগুলো তো আগে ক্লাসে বুঝেছিলেন কি কি লাগবে। আচ্ছা, না আমি তোমাদের সেদিন ক্লাস নিয়েছিলাম তো, তো আমি তোমাদের সেদিন ক্লাস নিয়েছিলাম তো আমি নিজেই স্যাটিসফাই না, ঠিক আছে? এই জন্য হচ্ছে ভাবলাম যে আরেকবার রিপিট করি একটু, কারণ সেদিন তো খুব তাড়াহুড়া করে মনে হয় ক্লাস নিয়েছিলাম, তাই না? ভাই এটা রিপিট করলেন তাহলে? এই জন্য রিপিট করছি, বোঝা গেছে? তাহলে আলহামদুলিল্লাহ ভাই, আমি বাঁচে গেছি তাহলে। আচ্ছা। এবং সেদিন কিন্তু এত ডিটেলস আলোচনা করতে পারি নাই। সেদিন ক্লাস করছিল কে, একটু হ্যান্ড রাইজ করতো। ভাই আমি করছিলাম ভাই। আচ্ছা। আচ্ছা, আবু হায়াত রুকু। করছিলাম ভাই। আচ্ছা, সেদিনের ক্লাস আর আজকের ক্লাসের ভিতরে পার্থক্য পাইছো কিছু? হ্যাঁ রে ভাই, সেই সেদিনকে সেদিন মাথা মাথা মনে করো গরম ছিল, হ্যাঁ। তো সেদিন কি কি পড়াইছে আমার মাথায় আমার খেয়াল নাই, তো আমি মনে করতে পারতেছিলাম যে কি পড়াইছে আসলে। তারপর আমি ক্লাস দেখলাম, তো দেখার পরে মনে হচ্ছে না এটা তো আরেকটু ডিপলি আলোচনা করা যায়। এই জন্য মূলত হচ্ছে তোমার আবার প্রথম থেকে শুরু করছি, বোঝা গেছে? এই আর কি। তো আমাদের ফার্স্ট চ্যাপ্টার শেষ হয়েছে, তোমাদের হচ্ছে থার্ড চ্যাপ্টারে মনে হয় একটা টপিক পড়াই ফেলছি এর ভিতরে। তোমাদের সবচেয়ে কষ্ট হবে কোথায়, তোমাদের সবচেয়ে কষ্ট হবে মনে করো সেকেন্ড চ্যাপ্টারে কিছুটা কষ্ট হবে। তারপরে আস্তে আস্তে যত ভিতরে ঢুকবা তোমাদের কষ্ট আস্তে আস্তে কমতে থাকবে। তারপরে হচ্ছে তোমার ষষ্ঠ অধ্যায়ে যে একটু কষ্ট হবে আর কি, অল্প একটু আর কি, পঞ্চম ষষ্ঠ এগুলাতে, মানে ওগুলো একটু বেশি ক্লাস নেওয়া লাগবে, ঠিক আছে? মানে তোমাদের কষ্ট না, এটা আমার একটু কষ্ট বেশি হবে, কারণ তোমাদের পঞ্চম অধ্যায় থেকে ম্যাথ শুরু হবে। আর দ্বিতীয় অধ্যায়ে যে ম্যাথগুলো আছে এগুলো বাচ্চা কাচ্চাদের ম্যাথ, তোমরা এটা পড়ে আসছো CX2 এ, ঠিক আছে? তারপরে ভুলে গেছো এই জন্য আবার পড়াইতে হবে। আচ্ছা, তোমাদেরকে সাজেশন বইয়ের PDF দিয়েছিলাম না? আচ্ছা, ডাউনলোড করছো? ডাউনলোড করা শেষ?
জি ডাউনলোড করছি। আচ্ছা আচ্ছা, গুড। তো আমরা হচ্ছে লাইভটা ক্যান্সেল করে দিই, তারপরে তোমাদের সাথে কিছু কথা আছে, হ্যাঁ।